দোকান পাটে যারা আছো রাস্তাঘাটে, দুনিয়ায় অল্প সময়ের জন্য আসলাম, আবার অল্প সময় বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাব। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, এই মজলিসের ভিতরে কত হাজি সাহেব, কত তাহাজ্জুদ পড়নেওয়ালা দাড়ি পাকা হাজির, চোখের পানি ফিরে তুমি কান্নার আওয়াজ দাও। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাউকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। আল্লাহ বলে বড় আদর করে মানুষ বানাইলাম, জাহান্নামে যাওয়ার জন্য মানুষ বানাই নাই। আল্লাহ বলে আমি মাওলা চাই না একজন মানুষ যেন জাহান্নামে না যায়, সব বান্দা বান্দিরা যেন জান্নাতের মেহমান হয়ে যায়। একটু মোনাজাতে যদি কান্না করতে পারো, চোখের পানি ফেলতে পারো, চোখের পানি নাকের গলায় আসার আগে আবার মাওলা তোমার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রাতে প্রভুর গুণগান গাও। জোরে বলেন আমাদের হায়াতের মালিককে। একজন আল্লাহ বান্দার জবান বন্ধ থাকবে না। রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, দিনমজুর, চা বিক্রেতা, সবজি বিক্রেতা, আওয়ামী লীগ ওয়ালা, বিএনপিওয়ালা, জাতীয়তাবাদীওয়ালা, চরমনাইওয়ালা, মুসলমান জবান খুলে আওয়াজ দিয়ে বলো হায়াতের মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। আরো মুহাব্বত একটু জবান খুলে আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আর জোরে মুহাব্বতের সাথে আল্লাহরে ডাক দাও আল্লাহ। একটু চোখ দুইটা বন্ধ করি, মনটাকে নরম করে আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, দুনিয়া জমিনে আমি আল্লাহ কোরআন শিখাইলাম। খালাকাল ইনসানের পরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আগে শিখাইলাম, খালাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। কিন্তু আপনারা জবান খুলে আওয়াজ দিয়া বলবেন, দুনিয়াতে মানুষ আগে শিক্ষা হয় না আগে জন্ম হয়? জোরে কোন? আগে মানুষের জন্ম, তারপরে শিক্ষা, ঠিক কি না? কিন্তু কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তো প্রতি অনুযায়ী বলার দরকার ছিল। আগে বলার দরকার ছিল খালাকাল ইনসান, আগে মানুষ বানাইলাম, আল্লাহ কোরআনের পরে কোরআন শিখাইলাম। কিন্তু আল্লাহ বিপরীত বললেন, আল্লাহ কোরআন আগে কোরআন শিখাইলাম, খালাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? ওয়ামান আসতাগু মিনাল্লাহি কিলা ইন্না ওয়াদাল্লাহিল হক। আল্লাহর ওয়াদা ভিতরে ভেজাল নাই, সন্দেহ নাই। আল্লাহ বলেন আল্লাহর কোরআন, আগে কোরআন শিখাইলাম, খালাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আল্লাহর কথা দিয়ে আল্লাহ বোঝাতে চায় সব মানুষ রবের দরবারে মানুষ হতে পারে না। আল্লাহ দরবারে মানুষ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? আল্লাহ দরবারে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। আমি আবার বলছি, আল্লাহ দরবারে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। জন্মগত মানুষ, বংশগত মানুষ, মাওলার দরবারে বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নাই। জন্মগত মানুষ, বংশগত মানুষ কাকে বলা হয়? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে,
এটাই হলো আমার আল্লাহ দরবারে জন্মগত অথবা বংশগত মানুষ। আল্লাহ দরবারে এই জন্মগত আর বংশগত মানুষ বিন্দু পরিমাণ কোন মূল্যায়ন নাই, যারা পরিমাণ কোন দাম নাই। এজন্য আমি প্রায় জায়গায় বলি বাবা, এই হাত থাকলে মানুষ হওয়া যায় না, পা থাকলে মানুষ হওয়া যায় না, জবান থাকলে মানুষ হওয়া যায় না, লম্বা হলে মানুষ হওয়া যায় না, সুন্দর হলে মানুষ হওয়া যায় না, মোটা হলে মানুষ হওয়া যায় না, সম্পর্ক হলে মানুষ হওয়া যায় না, প্রভাবশালী হলে মানুষ হওয়া যায় না, এমপি হলে মানুষ হওয়া যায় না, মন্ত্রী হলে মানুষ হওয়া যায় না, ভালো বেশি খাবার খাওয়া যায় মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলে মানুষ হওয়া যায় না, বিশাল দেহের অধিকারী হলে মানুষ হওয়া যায় না। আল্লাহ দরবারে সব মানুষ মানুষ হতে পারে না। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ আমি দরবারে আমার মাওলার দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম, শুধু মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। আছে না নাই? এই মজলিসে দুই একজন থাকতে পারে, ওদের পকেট সাদা নাই নাই নাই, এই মেয়ে আছে আছে আছে। কত আজমা আমি গেছি 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনিয়া, আমার সঙ্গে মুসাফা করছে মুনাজাতে সেই কান্না। কিছু কুরবানি ইমাম সাহেব মাইকে অ্যানাউন্স করে কি হুজুর মোবাইল নাই, মানি ব্যাগ নাই, এরকম ঘটনা আছে না নাই? দলে মানুষ রাস্তা দিয়ে রওনা হচ্ছে, নৌকায় উঠছে পানির ভিতরে, নৌকাওয়ালা ভাড়া চাইছে 10 টাকা, 5 টাকার বেশি ভাড়া দিবে না। তর্ক শুরু করছে, আমার চিনো, আমি অমুক দলের অমুক অমুক অমুক, 5 টাকা নৌকা ভাড়া দিবে না। এরকম লোক আছে না নাই? মসজিদের তালা দান বক্স খুলে ফ্যান চুরি করেছে, মসজিদ থেকে মাইক চুরি করেছে, মসজিদের দান বক্স খুলে টাকা চুরি করেছে, এই মসজিদ বাংলাদেশে আছে নাই নাই নাই? এই হাত থাকলে মানুষ হওয়া যায় না, পা থাকলে মানুষ হওয়া যায় না, জবান থাকলে মানুষ হওয়া যায় না। যারা আল্লাহর ঘর মসজিদ থেকে টাকা চুরি করে, দান বক্স খুলে টাকা নেয়, মাদ্রাসার টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, ওয়াজ মাহফিল বরকতি জান্নাতি পরিবেশে এসেও যারা মোবাইল চুরি করে, মানিব্যাগ চুরি করে, মসজিদ থেকে যারা জুতা চুরি করে, দুনিয়ার মানুষের চোখে তারা মানুষ হতে পারে, আল্লাহর দরবারে তারা মানুষ হতে পারে না। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো ভাইরে, ও কেউ তুমি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। পশু পেটে পশু জন্মে, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জজ ঘুষ। এই ঘুষ মুসলমানদের উপরে এত বেশি অত্যাচার করছে, শুধু ঘুষ নয়, ঘুষের উত্তরসূরি গোটা পৃথিবীতে আজও আছে। রাখাইন রাজ্যে অং সান সুচির সরকার, যে ধর্মে বলা আছে জীব হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা করা নিকৃষ্ট কাজ। মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা, বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা, প্রচুর মতো কেটে হত্যা করেছে। জাতিসংঘ নিস্তব্ধ মানবাধিকারের কথা বলে যারা চিল্লায়, গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে যারা মুসলমানকে নিধন করার ব্যর্থ প্রচেষ্টা করতেছে, ফিলিস্তিনি শিশুদের উপরে বারবার অত্যাচার করতেছে, আমার মা বোনদেরকে হত্যা করতেছে, রাখাইন রাজ্যে মুসলিম উম্মার উপরে নিপীড়ন আর নিশ্চিমলা চালিয়েছে। দুনিয়ার মানুষের চোখে তারা মানুষ হতে পারে, জাতিসংঘের কাছে তারা মানুষ হতে পারে, যারা 17 বছর ফ্যাসিস্টের ভূমিকা রেখে আলেমদের উপরে ইস্তিগফার চালিয়েছে, গোপন ভাবে আলেমদেরকে হত্যা করেছে, বহু রাজনৈতিক অভিভাবককে হত্যা করে গুম করেছে, আল্লাহর দরবারে তারা মানুষ হতে পারে না। পশুর পেটে পশু জন্মে, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জজ ঘোষ। এত রক্ত
রক্ত খেয়েও তার ভাইরে এত রক্ত খেয়েও তার রক্ত নিশা মেটে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই গর্ব সুমত আদমি ইনসানুদে গর্ব সুমত আদমি ইনসানুদে अहमद अबू जहल हम एक साबुदे हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है আল্লাহ দরবারে মানুষ হলো কয় প্রকার আর জোরে 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 কয় প্রকার রবের দরবারে মানুষ হলো দুই প্রকার এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ দুই নম্বরে গুণওয়ালা মানুষ জন্মগত মানুষের পরিচয় পেয়েছি রবের দরবারে শুধুমাত্র জন্মগত মানুষ বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নাই আমার মাওলার দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম কিসের গুণ টাকার গুণ না ক্ষমতার গুণ না সম্পদের গুণ না বাড়ির গুণ না বিশাল দেহের অধিকারের গুণ না চেয়ারম্যান হওয়ার গুণ না মেম্বার হওয়ার গুণ না আল্লাহ বলেন আল্লামাল কোরআন যার সিনার ভিতরে আমার মাওলার কোরআনের মহব্বত আছে কোরআনের নিসবত আছে উলামায়ে কেরামের সাথে মহব্বত মাদ্রাসার সাথে মহব্বত কোরআনের সাথে নিসবত সুযোগ পেলেই মাদ্রাসায় দান করে কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে আলেমের সাথে মহব্বত ইমামের হাতের সঙ্গে মুসাফা লাগায় কোরআন পড়ার চেষ্টা করে নিজে কোরআন পড়ে সন্তান তারে কোরআন পড়া বানায় যেভাবেই হোক না কেন কোরআনের সাথে যার সম্পর্ক কোরআনের গুণে যারা গুণান্বিত ওই গুণওয়ালা আমি মাওলার দরবারে আল্লাহ দরবারে বড় দামি কেমন দামি যেই ফেরেশতারা খায় না ঘুমায় না পান করে না কোন কোন ফেরেশতা রুকু অবস্থায় কেউ আছে সেজদা অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে দাঁড়া আছেন কিয়ামত পর্যন্ত দণ্ডায়মান একটাবার ফু দেওয়ার জন্য এই বেগুনাহ মাসুম ফেরেশতারা গুনাহ করে না খায় না যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক ভালো মানুষ হয় ওই মানুষটাকে আল্লাহ ফেরেশতার চাইতে দামি বানায় দেয় বলেন সুবহানাল্লাহ কোরআনের সাথে যাদের সম্পর্ক দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান কোরআনওয়ালা দুনিয়াতেও সফল পরকালেও সফল গ্রাম অঞ্চল থেকে যুবক সন্তান ঢাকা শহরে গিয়েছে লেখাপড়া শেষ করে হয়েছে ব্যারিস্টার কোট পরে টাই পরে শার্ট পরে ঘোরাফেরা করে টাকা পয়সার অভাব নাই ডানে টাকা বামে টাকা সামনে টাকা পিছনে টাকা টেবিলের নিচে গরিবের পেটে লাথি মেরে কলমের খোসায় ঘুষের টাকা সুদের টাকা বাড়িতে আসার পর বাড়ির পাশে একটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা সাথে ছোট্ট একটা দোকান চা বেচে আব্দুর রহিম চাচার চায়ের দোকানে যাওয়ার পর যুবক সন্তান ডাক দিয়া বলে চাচা আমার আপনি কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ দোকান তো আগের মতোই জীর্ণ শীর্ণ বেচা কিনার খবর কি কোনদিন 50 টাকা কোনদিন 60 টাকা বড় তো 100 টাকা বেশি বিক্রি করতে পারি না কয় এই দিয়া সংসার চলে বলে আলহামদুলিল্লাহ আমার মাওলা চালায় তুমি কে বলে আমারে চিনেন না আমি অমুকের সন্তান চাচা মিয়া চমকিত হয়ে বলে তোমারে তো চেনাই যায় না লেবাস পরিষ্কার কত সুন্দর জীর্ণ শীর্ণ তোমার চেহারা পরিবর্তন লেবাস পরিবর্তন কত সুন্দর সাহেবের মতো দেখা যায় ঢাকা শহরে কি করব হইছি আমি ব্যারিস্টার ডানে বামে সামনে পিছনে টাকা পয়সার কোনো অভাব নাই 100 টাকা দিয়ে আপনার সংসার কিভাবে চলে চাচা আমি তো বুঝি না আমার বউয়ের খরচ আলাদা সন্তানের খরচ আলাদা গরিবের পেটে লাথি মেরে টাকা ইনকামের টাকা তো অভাব নাই আমার বউ পাল্লায় দৌড়ায় আমার মেয়েটা পাল্লায় দৌড়ায় আমার বোনটা পাল্লায় দৌড়ায় পার্কে দৌড়ায় মাজারে দৌড়ায় কত জায়গায় যায় সাজ গোস করে
কোনো বাধা নাই, চিন্তা নাই, টাকার অভাব নাই। চাচা মিয়ার সাথে ব্যারিস্টারের সাথে একটু তর্ক শুরু হয়ে গেল। চাচা মিয়া ডাক দিয়া বলে, ব্যারিস্টার একটা কথা বলি, রাগ করিও না। তুমি ঢাকা শহরে গিয়েছো, কোর্ট করেছো, সাত করেছো, ব্যারিস্টার হয়েছো, লেখাপড়া করেছো, টাকা পয়সা ইনকাম করতে পারো, তুমি আদব শিখো নাই, মাগার মানুষ হতে পারো না। ব্যারিস্টার একটু রাগ, কি আমি মানুষ হতে পারি না? তাহলে কারা মানুষ? বলে তোমার চাইতে আমার নুরানিয়া মাদ্রাসার ছাত্র ভদ্র নম্র শিক্ষিত জ্ঞান অনেক বেশি, তাই নাকি? তাহলে একটা বহাস। বিকাল 4টা বাজে নুরানি মাদ্রাসা শুরু হওয়ার পর আব্দুর রহিম চাচা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে, নাতি আমার, এই ব্যারিস্টারের সঙ্গে একটা বহাস। তুমি আমারে বেইজ্জতি করিও না, লজ্জা দিও না। আমি তারে বলেছি ব্যারিস্টারের চাইতে তো আমার জ্ঞান বেশি, টুপিওয়ালা অনেক জ্ঞানী, অনেক সম্মানী, অনেক ভদ্র, বহাসে তারে ঠকানো লাগবে, পরাজিত করা লাগবে। ছোট্ট 8 বছরের সন্তান বলে, না দাদা আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ব্যারিস্টারের সামনে ছোট্ট বাচ্চা হাজির। ব্যারিস্টারকে ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ব্যারিস্টার তোমার যত মন চায়, যে কয়শো মন চায় আমাকে প্রশ্ন করতে পারো, শত প্রশ্ন করো, লাখো প্রশ্ন করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমায় প্রশ্ন করব মাত্র একটা। জোরে বল, কয়টা? আমি তোমায় প্রশ্ন করব মাত্র একটা। যদি তুমি প্রশ্নের জবাব ঠিকভাবে দিতে পারো, তাহলে প্রমাণ হবে আমি জ্ঞানী নয়, মূর্খ, তুমি অনেক জ্ঞানী। আর তোমার প্রশ্নের যদি আমি জবাব না দিতে পারি, তাহলে প্রমাণ হবে আমার মতো নির্বোধ আর কেউ নাই। ব্যারিস্টার এবার প্রশ্ন করতে শুরু করেছে, ও ছোট্ট সন্তান, তুমি যেখানে দাঁড়ায় আছো, তোমার মাথার উপরে পাখিগুলো কিচির মিচির করে ঘুরে আওয়াজ দেয়, দেখতে পারবা না, তাকাইতে পারবা না, গুনতে পারবা না, ধরতে পারবা না, আন্দাজে বলো মাথার উপরে কয়টা পাখি আছে? ছোট্ট বাচ্চা বলে, পাখি আছে মাত্র 10টা। জোরে বল, কয়টা? ব্যারিস্টার বলে, কি ব্যাপার, 10টা পাখি বললাম, মানব তো হতে পারে, বেশিও তো হতে পারে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলি, ব্যারিস্টার নুরানিয়া মাদ্রাসায় পড়ি, হেফজখানার ছাত্র আমি, মাথার ভিতরে সুন্নাত, পরনের ভিতরে সুন্নাতি জামাত, সিনার ভিতরে আমার মাওলার কোরআন। 4টা বাজে যখন মাদ্রাসা ছুটি হয়, আমি আর কোনদিকে খারাপ দিকে দৌড়াই না, সুন্নাত তরিকায় ডান পাশ দিয়ে হাইটা জিকির করতে করতে বাড়ির দিকে রওনা হই। কোরআন কালে বুকে ঝুলাইয়া তেলাওয়াত করতে করতে দৌড়াই। তোমার মতো গরিবের পেটে লাঠি মেরে সুদের টাকা পকেটে ঢুকাই না, ঘুষের টাকা ঢুকাই না, চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করি না। ও ব্যারিস্টার, পাখি কম তো হতে পারে, বেশিও তো হতে পারে। যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি একটা প্রমাণ নাও। যদি মনে করো বাকি বেশি আছে, তাহলে বুঝবো অন্য জায়গা থেকে বেড়াইতে আসছে। আর যদি মনে করো বাকি কম আছে, তাহলে বুঝবো অন্য জায়গায় খাবার আনতে গেছে। ব্যারিস্টার তো থমকে গেল। 2 নাম্বার প্রশ্ন, ও সন্তান, তুমি যেখানটায় দাঁড়ায় আছো, তুমি বলো দেখতে পারবা না, তাকাতে পারবা না, আন্দাজে বলো এটা পৃথিবীর কোন জায়গা? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ব্যারিস্টার এটা পৃথিবীর মধ্যখান। জোরে বল, কোন খান? ব্যারিস্টার বলে, কিভাবে মধ্যখান হয়? আন্দাজে কিভাবে বললাম, দেখলাম না, তাকাইলাম না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ব্যারিস্টার আগেই বলেছি মিথ্যা বলি না, হারাম খাই না, সুদ খাই না, ঘুষ খাই না, হারাম পথে টাকা কামাই করা ধান্দা করি না, কোন মক্কেল ধরে গরিবের পেটে লাথি মেরে টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা নাই। আমি মাদ্রাসায় পড়েছি, আর ভিতরে আমার রওজার কোরআন ইস্তেকামাত রয়েছে। 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও ব্যারিস্টার, যদি বিশ্বাস না হয় এটা পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে, না না না। ছোট্ট বাচ্চা বলে, এটাই পৃথিবীর মধ্যখান। ছোট্ট বাচ্চা বলে, তর্ক করতে চাই না, ঝগড়া করতে চাই না, এটা পৃথিবীর মধ্যখান। যদি তোমার বিশ্বাস না হয়, 10 হাজার একটা লাঠি লও,
এক কোণা দিয়া মাপা শুরু করো। ব্যারিস্টার মনে মনে কয় কি ব্যাপার, তামাম পৃথিবীতে 228টার উপরে দেশ আছে, রাষ্ট্র আছে, এক কোণা দিয়ে মাপতে শুরু করি, আমার বাবাও চলে যাবে, দাদাও চলে যাবে, আমার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীর মাই পাইখানের মধ্যখান প্রমাণ করতে পারবো না। ব্যারিস্টার বিনয়ের সাথে হাত জোর করে বলে, সন্তান, আমি তোমার সঙ্গে আর তর্ক করতে চাই না, আমি আর কোনো প্রশ্ন করতে চাই না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ও ব্যারিস্টার, প্রশ্ন এখনো শেষ হয় নাই, আমি প্রশ্ন করবো কয়টা? জোরে জোরে কয়টা? আমি প্রশ্ন করবো মাত্র একটা। জবাব যদি না দাও তাহলে আজকে প্রমাণ হবে টুপিওয়ালা অনেক জ্ঞানী, অনেক ভদ্র, আল্লাহর কাছে বড় দাম। ছোট্ট বাচ্চা বলে, ব্যারিস্টার, আমি কানে কানে মানুষের মুখে শুনেছি আপনাদের গোষ্ঠীর ভিতরে আপনার দাদারা, আপনার চাচারা, আপনার বাবারা, তাদের একটা বড় অভ্যাস ছিল, রাতে যখন গভীর আঁধার হয়ে যায় আপনার চাচা দাদা মানুষের বাড়ি বাড়ি গিয়া রাত্রকবি গরুগুলো চুরি করে আপনাদের বাজারে বিক্রি করত। আপনার কাছে আমার প্রশ্ন, সেই গরু চুরির অভ্যাসটা এখনো আছে না অভ্যাসটা গেছে? ব্যারিস্টার এখন চমকে গেছে, মনে মনে চিন্তা করে, সন্তান, আমি যদি এখন জবাব দেই চুরির অভ্যাসটা এখন আর নাই, তাহলে প্রমাণ হবে আমার বাবার গরু চোর ছিল, আমার দাদার গরু চোর ছিল, আমার দাদাই গরু চোর ছিল, আমার চাচারা গরু চোর ছিল। আর যদি বলি অভ্যাসটা এখন আছে, তাহলে এখন জায়গায় প্রমাণ হবে আমরা গরু চোর। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট নাতিটাকে বুকে জড়াইয়া আব্দুর রহিম চাচা কোলে নিয়ে চুমা খায়, আর ডাক দিয়া বলে, নাতি আমার, তুমি আমার বিয়ে যদি করো না, আমি তো ব্যারিস্টারকে বলেছি ব্যারিস্টার তোমার চাইতে মাদ্রাসার ছাত্র অনেক জ্ঞান বেশি। আজকে বহাজে প্রমাণ হলো, দুনিয়া তাই করা কোট করা সাত করা দুনিয়াদারদের বহাজ, দুনিয়াদারদের জ্ঞান যেখানে শেষ হয় সেখানে টুপিওয়ালাদের জ্ঞান মাত্র শুরু হয়। জোরে বলে ঠিক কিনা? এজন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দেন, কোরআনের সাথে নিসবত লাগা দেন। কোরআন আপনারে দামি বানায় দিবে, কোরআন আপনারে সম্মানী বানায় দিবে। শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা প্রকৃত মানুষ হওয়া যায় না, শুধুমাত্র স্কুলে পড়ার দ্বারা, কলেজে পড়ার দ্বারা, শুধুমাত্র কিন্ডারগার্টেনে পড়ার দ্বারা প্রকৃত মানুষ হওয়া যায় না। দুনিয়ার জমিনে কত প্রমাণ লাগায় দেখেন, দুনিয়ায় শুধু জাগতিক শিক্ষা অর্জন করার পর ডক্টর হয়েছে তসলিমা নাসরিন নাস্তিক, জাগতিক শিক্ষা অর্জন করে কোরআন শিখে নাই, মুরগি চোরা শাহরিয়ার কবির মুরতাদ নাস্তিক, মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতো, তসলিমা নাসরিনের মতো, লতিফ সিদ্দিকী কোরআন শিখে নাই, দুনিয়াদার শিক্ষা গ্রহণ করেছে, হজের বিরুদ্ধে কটূক্তি করে প্রমাণ দিয়েছে ইসলাম বিরোধী বড় নাস্তিক। ঠিক কি না? জামালপুরের সরিষাবাড়ি টাকলামরা দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করেছি, কোরআন সিনার ভিতরে না থাকার কারণে এই টাকলামদের মতো কত মানুষ মুরতাদ হয়ে গেছে, তসলিমা নাসরিন নাস্তিক হয়ে গেছে, মুরগি চোরা শাহরিয়ার কবির মুরতাদ হয়ে গেছে। সিনার ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে জাগতিক শিক্ষার দ্বারা টিভির ভিতরে টকশোতে বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, ইমামের বিরুদ্ধে কথা কয়, ফতোয়া দেয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা শোনায়। এজন্য বাবা আমি বুঝাইতে চাই, দুনিয়ার শিক্ষা গ্রহণ করে কোনো বাধা নাই। আমি আপনার পায়ে হাত থেকে বলি, আপনার ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কিন্তু সন্তানটার আগে কোরআনের শিক্ষা দেন। সন্তান যখন ডাক্তার হবে, সিনার ভিতরে আমার মাওলার কোরআন থাকার কারণে ওই সন্তান ডাক্তার হয়ে নাস্তিক হবে না, ওই সন্তান ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ হবে না, ওই সন্তানের সিনার ভিতরে কোরআন থাকার কারণে বিধর্মীদের সঙ্গে তাল মেলাবে না, মাদ্রাসার বিরুদ্ধে যাবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। ধরে বলে ঠিক কিনা? এজন্য কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে সম্মানী বানায়, কোরআনের সাথে সম্পর্ক মানুষকে সফলতা দান করে দেয়। হাতে পা করে বলি, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, জমানার বড় বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার জমানায় একজন
যুবক সন্তান নাম হলো বাশার প্রত্যেকদিন মদ পান করার জন্য মদের আড্ডাখানায় রওনা হয়। হঠাৎ করে একদিনের ঘটনা, মদখোর বাশার যুবক মদ পান করার জন্য রওনা হয়েছে। মাটির ভিতরে তাকায় দেখে একটা কাগজের টুকরা দেখা যায়, আরবি অক্ষরে কি যেন লেখা। কাগজের টুকরাটা উঠাইয়া মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলে, মা, এই কাগজের টুকরা আরবি লেখাটা যত্ন সহকারে ঘরের ভিতরে, সুকেসের ভিতরে, আলমারির ভিতরে কাপড় দিয়া মোড়ায়া রেখে দাও। মায়ের কাছে কাগজের টুকরাটা দেওয়ার পর যুবক সন্তান আবার মদ পান করার জন্য মদের আড্ডাখানায় হাজির হয়। মদের আড্ডাখানায় যাওয়ার পর মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে। জমানার বড় আলেম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, আমার মাওলা স্বপ্নে দেখায়, এ হাসান বসরি যাও যাও, জমানার তুমি বড় বুজুর্গ, ওই মদখোর বাশারকে তওবা করে নতুন করে কালেমা পড়া দাও, ঈমান ওয়ালা বানায়া দাও। হাসান বসরি ঘুম থেকে উঠে মদের আড্ডাখানায় হাজির হয়ে গেছে। যুবক ছেলেরা হাসান বসরিকে দেখা বড় আশ্চর্যজনিত হয়ে গেছে। কি ব্যাপার? জমানার বড় বুজুর্গ আলিম আমাদের মদের আড্ডাখানায় হাজির, হুজুরকে আপনার সঙ্গে বেয়াদবি করেছে, মাফ করে দেন। হাসান বসরি বলে, ও যুবক, আমি বেয়াদবি বা কোন অন্য কারণে আসি নাই। তোমাদের এই মদের আড্ডাখানায় একটা যুবক ছেলে আছে, নাম হলো বাশার, তাড়াতাড়ি তারে ডাক দাও। বাশারকে ডাক দেওয়ার পর হাসান বসরি বলে, বাশার, সকালবেলা একটা কাগজের টুকরা পাইছো, ওই কাগজের টুকরাটা কোথায়? বাশার হাসান বসরির হাত ধইরা হাসান বসরিকে নিয়ে মায়ের কাছে নিয়ে ডাক দিয়া বলে, মা, সকালবেলা একটা কাগজের টুকরা আরবি অক্ষর লেখা তোমার কাছে আমি রাখলাম, ওই কাগজের টুকরাটা হাসান বসরির কাছে দাও। হাসান বসরির কাছে কাগজের টুকরাটা দেওয়ার পর হাসান বসরি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাশার, আমার হাতে হাত রাইখা নতুন করে তওবা করে কালেমা পড়ে ঈমান ওয়ালা হয়ে যাও। আল্লাহ তোমারে maaf করে দিয়েছে, তোমারে বড় কবুল করে নিয়েছে। বাশার আশ্চর্যজনিত হয়ে বলে, ও জামানার বড় কুতুবুল আলম হাসান বসরি, আমার মতো একজন মদখোর, আমার মতো একজন নাদান, আমার মতো একজন বেহায়া, আমার মতো একজন গুনাহগার, আমার মাওলা কেন মাফ করতে চায়? আমার তো বুঝে আসে না। হাসান বসরি ডাক দিয়া বলে, বাশার, এই কাগজের টুকরা আরবি লেখা সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে, আদর করার কারণে, এই কাগজের টুকরাটারে সম্মান দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কবুল করেছে। এই কাগজের টুকরার ভিতরে কি লেখা তুমি জানো? হাসান বসরিকে বাশার ডাক দিয়া বলে, হাসান বসরি, জীবনেও মাদ্রাসায় যাই নাই, আল্লাহর কোরআন পড়তে পারি না, মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমার দিলের ভিতরে আমি জানি আরবি অক্ষরটা আমার মাওলার কোন নাম হতে পারে, আমার মাওলার কোরআনের কালাম হতে পারে, আল্লাহর কোন নাম হতে পারে। এজন্য আমি কাগজের টুকরাটা উঠাইয়া আমার মায়ের কাছে গিয়া রাখলাম। আমি যত্ন সহকারে কাগজের টুকরা রাখার পরে আবার মদ পান করার জন্য মদের আড্ডাখানায় গেলাম। হাসান বসরি ডাক দিয়া বলে, যুবক, তোমার কপাল বড় ভালো, এই কাগজের টুকরারে সম্মান করার কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আমার হাতে হাত লাগায় নাও, নতুন করে তওবা করে ঈমান ওয়ালা হয়ে যাও। হাসান বসরির হাতে হাত রেখে বাশার নামের মদখোর এমন ভাবে পরিবর্তন হয়েছে, কোরআন তাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, কোরআনের নিসবত, কোরআনের মুহাব্বত বাশার আর বাশার নাই। জামানার বড় বুজুর্গ, বড় মুহাক্কিক মানুষ, বিশ্বে হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর
রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নঈন। কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন, সম্মান বাড়া দিবেন কে? আরো ধরে বলেন কে? এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবা আমার, এই পর্দার অন্তরাল মা, এই মা গো মা, জানি না কোন দিন আজরাইল হাজির হয়। নিজে কোরআন পড়ো, সন্তান তারে কোরআন মালা বানাও, ছেলে তারে কোরআন মালা বানাও, মেয়ে তারে কোরআন মালা বানাও। মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও। কোরআন তোমার দাবি বানায় দিবে, কোরআন তোমার সম্মানী বানায় দিবে। এই যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক, স্কুলে বড়, কলেজে বড়, ভার্সিটিতে বড়, যে যেই লাইনে পড়ালেখা করো, চাকরি করো, ব্যবসা করো, আমিও তোমার মতো একটা যুবক রে বাবা। সিনার ভিতরে কোরআনের, তোমরা কোরআনের মহব্বত নিসবত লাগায়া দাও। এই যুবক, এই বৃদ্ধ বাবা, এই মাহফিলে যারা আসছো, একটু চোখ দুইটা বন্ধ করে মুরাকাবা করে একটু মনের দিলকে কান লাগায় শুনে একটু মহব্বতের নজরে ফিকির করে দেখো। গত বছর অনেকে ছিল, এই বছর অনেকে এই মজলিসে আসতে পারে নাই। ডানে বামে তাকায় দেখো, খেলার সাথীকার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকের মাও চলে গেল, বাবাও চলে গেল। আরে মা বাবা যাদের নাই, মাকে হারাইয়া, বাবাকে হারাইয়া এই মজলিসের ভিতরে আজকে হাজির। রাত্র 2টা 3টা বাজে, শীতের ভিতরে তুমি মায়ের কোলের ভিতরে প্রসাব করে দিয়েছো। বাবা ঘুমাইতে পারে নাই, মাও ঘুমাইতে পারে নাই। তোমার শুকনা জায়গায় ঘুম পাড়াইয়া মা ভিজা জায়গায় শুইছে। ভালো একটা খাবার মা মন চাইলে খাইতে পারে না। আহারে খাবার খাইতে বসছে, তুমি পোশাক করে দিয়েছো, আমার পোশাক পায়খানা পরিষ্কার করেছ, আমার পোশাক করে দিয়েছো। 2 লাখ না 3 লাখ না খাবারের বেশি এর ভিতরে দিতে পারে নাই। মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, আজকে বাড়ি যাওয়ার পরে মাকে মা বলে ডাক দিতে পারবা না। ওই বাবা রে বাবা, বাবা বলে ডাক দিতে পারবা না, আব্বু আব্বু বলে ডাক দিতে পারবা না। আরে শেরপুর থেকে, ঢাকা থেকে আসার পর নালিতা বাড়ি ব্যবসা বাণিজ্য করে কত মানুষ রাত্র 2টা বাজে মাকে যখন একবার মা মা বলে ডাক দিয়েছে, মা ঘুমায় না, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা